ছুটির দিনে থাকে হাজারো কাজের ব্যস্ততা, আর এই ব্যস্ততার মধ্যে প্রিয় মানুষগুলোর মুখে যদি ভালো কিছু রান্না করে তুলে দেওয়া যায় তাহলে তো তাদের খুশির কোনো অন্তই থাকে না। তাই তো পরিবারের মানুষগুলোর জন্য আজ তৈরি করে নিয়েছিলাম মজাদার মজাদার কিছু খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। গতকাল বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে বিকালবেলা একটু মেহেদি পড়েছিলাম, কোরবানির সময় এত বেশি কাজ ছিল যে মেহেদি পড়ার সময় পাইনি, আর ইচ্ছা করেই পড়ি নেই, কারণ দেখা যায় এত বেশি পানি ধরতে হয়, মেহেদি দিলে আর থাকে না। তাই তো গতকাল বিকালে একটু পরে নিয়েছিলাম। মেহেদি পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এখানে খালা অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। এই রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখি, তারপর সকালবেলা বের করে ভেজে নেই। তো এখানে অনেকগুলো রুটি ছিল, আমি রুটিগুলো প্রথমে একটা ডালাতে মেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা বক্সে রেখে দিলাম, এবার ফ্রিজে রেখে দেবো। এবার সন্ধ্যার নাস্তায় এখানে বেশ কিছু নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম, সাথে কাঁঠাল ভেঙে নিয়েছিলাম, যে যেটা খায়। তো তাজবি শোনা আবার এখানে চপস্টিক দিয়ে নুডলস খাচ্ছে, ও আবার খুব ভালোই পারে চপস্টিক খেতে। তো ওরা নুডলস খেয়ে নিয়েছিল, তারপর রাতে কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা চিন্তা করলাম আজ যেহেতু ছুটির দিন, হাতে অনেকটা সময় আছে, নেহারিটাও রান্না করে নেই। নেহারিটা আমি গত কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি রান্না করবো। আমি অনেকটা সময় নিয়ে নেহারি রান্না করি, আর বেশি সময় নিয়ে জাল করে যদি নেহারিটা রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয়। আমি দুদিন জাল করে ঠান্ডা করে করে ফ্রিজে রেখে দিয়েছি, আজ একদম বের করে ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। আর নেহারি খেতে তো পরোটা অথবা নান দরকার হয়। তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় চিন্তা করলাম বাসায় কিছু পরোটা বানিয়ে নেই। তারপরে তাড়াহুড়া করে আবার ময়দা মেখে ডো বানিয়ে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এখানে অনেকগুলোই পরোটা বানিয়ে নেব, তো চৌকা চেপে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। খুবই তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করেছিলাম, কারণ ছুটির দিন ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই চৌকা চেপে পরোটাগুলো বানালে যেমন খেতেও ভালো লাগে, আর একদম মচমচা করে ভেজে নেওয়া যায়, ফুলেও ওঠে। তো আমার কাছে খুব ভালো লাগে এইভাবে পরোটাগুলো বানাতে, তো আমিও এইভাবে পরোটাগুলো বানিয়ে নিই সবসময়। তো এখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে পরোটাগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম নেহারির সাথে খাওয়ার জন্য। তো এক এক করে আমি কিন্তু সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। আর এই দেখুন পরোটাগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। আর ফুলে উঠলে একটু মচমচা করে ভেজে নিলে কিন্তু সেটা যে কোনো খাবারের সাথে খেতেই ভালো লাগে। তো আমি এক এক করে কিন্তু সব পরোটাগুলো ভেজে নিয়েছি, অনেকগুলোই পরোটা বেলে নিয়েছিলাম। তো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, নেহারিটাও আমি চুলাতে আবার গরম করে নিয়েছি। গরম গরম এখন পরিবেশন করব, সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তাটা করব। শাশুড়ি মা ঘুম থেকে উঠেই সকালবেলা একটু নাস্তা করে নিয়েছেন, তারপরে আবার আমরা যখন নাস্তা করেছি তাকেও আসতে বললাম, সেও আসলো। একসাথে বসে পরিবারের সবাই মিলে নাস্তা করার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। এখন দেখা যায় কাজের জন্য সবাই একসাথে বসে তেমন একটা খাওয়া হয় না, সকালের খাবার বা দুপুরের খাবার। তো একসাথে বসে নাস্তাটা করে নিলাম। এরপর দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দুপুর আজকে রান্না করব। শাশুড়ি মা শাক তুলে দিয়ে দিয়েছেন তার গাছ থেকে, মসুরি ডাল আর গরুর মাংস। তো গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম, যেহেতু গরুর মাংসটা হতে অনেক বেশি সময় লাগে। সব ধরনের মশলা মেখে তারপর আমি চুলায় দিয়ে দিয়েছিলাম। এখন অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। সাথে পুঁই শাকটাকে একটু কেটে নিয়েছি, আর পুঁই শাকটা যেহেতু হাতের আমার শাশুড়ি মার গাছের, এত সব এত মুলায়ম হয়ে যায়, আর খেতে যে কী মজা তা আর কী বলবো। অল্প কিছু শাক ছিল, কিন্তু এই শাক দিয়েই কিন্তু আমরা অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। তো শাকটা চুলায় দিয়ে দিলাম। আগে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, তারপরে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শাকে আমি আর অন্য ধরনের মশলা ব্যবহার করি না। তো এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। গরুর মাংস যদি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা মজা লাগে না। তো অনেকটা সময় নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছিলাম। চুলার আঁচ একদমই কমে গিয়েছিল। আজ যেহেতু শুক্রবার তাই গ্যাসের প্রবলেমটা বেশিই হয়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। সাথে দুপুরে খাবারের জন্য খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম। প্লেটটা কিন্তু আমি আমার জন্য সাজিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য। তো সে খুবই খুশি, এরকম সুন্দর করে একটা প্লেট সাজিয়ে তাকে খাবারটা দেওয়া হয়েছে এই জন্য। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।